হ্যালো ক্লাস 8, তোমরা এর আগে ভিডিও দেখেছ, অর্থাৎ পার্ট 4 বীজগণিতের আমরা লসাগু এবং গসাগু করছি। আজকে 4 দাগের 6টা করব, আমরা 5 পর্যন্ত করে দিয়েছিলাম, এরপর 6 থেকে করতে হবে। তাইলে 6টাতে দেখো কি রয়েছে, পি স্কোয়ার প্লাস 2p 1 নম্বর রাশি, 2 নম্বর রাশি হচ্ছে 2p4 প্লাস 2p কিউব মাইনাস 2p স্কোয়ার, 3 নম্বর রাশি রয়েছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। তাহলে এগুলাকে করা হবে লসাগু। তাহলে লসাগু কীভাবে করব তোমরা আগে দেখেছো, এখন আরেকবার এই 6টা কীভাবে করছি সেটা দেখে নাও। তাহলে দেখো প্রথম রাশিতে রয়েছে পি স্কোয়ার প্লাস 2p ইকুয়াল টু, আমার কি দাঁড়াচ্ছে, এখানে পি রয়েছে, এখানেও পি রয়েছে, পি কমন যাবে, তাহলে পি কমন করছে, তাহলে দুটোর মধ্যে একটা গেছে, তাহলে একটা রয়ে গেল, প্লাস 2, এখানে পি কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 পড়ে থাকছে। এবার দ্বিতীয় রাশি, ইকুয়াল টু 2p টু দি পাওয়ার 4 প্লাস 3p কিউব, অর্থাৎ পি এর মাথায় 3 মাইনাস 2p স্কোয়ার। তাহলে দেখো এখানে পি স্কোয়ার লাস্ট সবচেয়ে মানে পাওয়ার কম রয়েছে, এখানে 2, অর্থাৎ পি স্কোয়ার রয়েছে, তাহলে সেই যত কম থাকে সেটা আমরা কমন নিতে পারি। তাহলে এখানে রয়েছে p4, এখানে রয়েছে পি কিউব, এখানে রয়েছে পি স্কোয়ার, তাহলে আমরা পি স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে 2p স্কোয়ার, অর্থাৎ 4 থেকে 2 যাচ্ছে, তাহলে 2 পড়ে থাকছে, তাহলে 2p স্কোয়ার প্লাস 3p, অর্থাৎ 3 থেকে 2 চলে যাচ্ছে, তাহলে একটা থাকছে, এখানে মাইনাস 2। এরপর দেখো তোমরা অনুমান করতে পেরেছো হয়তো কি রয়েছে, এখানে মধ্যসহগ রয়েছে, এবং প্রথমে আমাদের এইখানের প্রথমেরটা এবং শেষেরটা গুণ করতে হয়, তাহলে গুণ করে আমাদের 2 2 4 হচ্ছে, এবং 4কে এমন দুটি ভাগ করতে হবে যেন আমার যোগ বা বিয়োগ করে 3 হয়, অর্থাৎ 4 1 কে 4 আর 4 থেকে 1 গেলে 3 হয়। তাহলে এখানে লিখব আমরা 2p স্কোয়ার প্লাস 4 মাইনাস 1p, আর এখানে হবে মাইনাস 2, এখানে দ্বিতীয় বন্ধনী হবে, যেহেতু আমি মাঝখানে প্রথম বন্ধনী দিয়ে ফেলেছি, তাহলে দ্বিতীয় বন্ধনী হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার, এখানে রয়েছে 2p স্কোয়ার প্লাস 4p প্লাসে মাইনাসে মাইনাস p মাইনাস 2 ইকুয়াল টু পি স্কোয়ার, এখানে কমন নিই, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে 2 কমন যাবে, 2p কমন যাচ্ছে, তাহলে p প্লাস 2 থাকছে, তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, অর্থাৎ এখানে 1 কমন যাবে, ইন্টু পি প্লাস 2, যেহেতু এখানে p প্লাস 2 রয়েছে, এখানে p মানে মাইনাস 2 রয়েছে, তাহলে মাইনাস কমন নিলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা লিখছি পি স্কোয়ার ইন্টু পি প্লাস 2 ইন্টু 2p মাইনাস 1। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় রাশির উৎপাদকটা বের হয়ে গেল আমাদের। এরপর তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশি ইকুয়াল টু আমাদের কি হচ্ছে, আমাদের তৃতীয় রাশি আছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p, অর্থাৎ এখানে p কমন যাবে, তাহলে p কমন নিয়ে নিলাম, এখানে তাহলে 2p স্কোয়ার থাকছে, মাইনাস 3p থাকছে, মাইনাস 14 থাকছে। এরপর
আমাদেরকে মধ্যসহগে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার সঙ্গে শেষের যে সংখ্যা থাকে তার গুণ করতে হয়। তাহলে 14 2 28 হচ্ছে। তাহলে 14 গুণিত 2 সমান হচ্ছে 28। তাহলে 28কে আমরা এমন দুটো ভাগে ভাগ করব যেন যোগ বিয়োগ করে হয় 3, অর্থাৎ 4 7 28 হয়। তাহলে হচ্ছে আমাদের 4 গুণিত 7 সমান হয় 28। আবার 7 মাইনাস 4 সমান হয় কত? 3। তাহলে আমার মধ্যসহগ হয়ে যাচ্ছে। ইকুয়াল টু পি, এখানে হচ্ছে 2p স্কোয়ার মাইনাস 7 মাইনাস 4p মাইনাস 14 ইকুয়াল টু পি। ডাইরেক্ট করলেও হতো, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি এখানে করে দিচ্ছি, কয়েকটা ডাইরেক্ট করে দিয়েছি, দেখে নেবে। তাহলে এখানে হচ্ছে 2p স্কোয়ার মাইনাস 7p মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে 4p মাইনাস 14। এরপর কমন যাবে, তাহলে পি, তাহলে এখানে যাবে পি, কমন যাবে। তাহলে থাকছে কি 2p থাকছে মাইনাস 7 থাকছে। তাহলে এখানে হচ্ছে 2 কমন যাবে। তাহলে এখানে আমরা প্রথমে লিখে দিই 2p মাইনাস 7। তাহলে 2p দিয়ে যদি আমরা 4pকে ভাগ করি তাহলে কী হবে? আমাদের 2 থাকবে। তাহলে এখানে প্লাস চিহ্ন 2 থাকছে। ইকুয়াল টু কী হচ্ছে আমাদের? p ইন্টু 2p মাইনাস 7 ইন্টু p প্লাস 2। তাহলে তৃতীয় রাশি হয়ে গেল। আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কোনগুলো মিলেছে? এখানে p প্লাস 2 রয়েছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশি p প্লাস 2 রয়েছে, তৃতীয় রাশি p প্লাস 2 রয়েছে, অর্থাৎ p প্লাস 2টা আমাদের মিলে গেছে, আর বাকিগুলো কিন্তু মিলে নাই। তাহলে বাইরেরগুলোয় p স্কোয়ার রয়েছে বেশি, তাহলে p স্কোয়ারটা আমরা অবশ্যই পাবো। তাহলে এখানে লিখব অতএব নির্ণেয় লসাগু ইকুয়াল টু p স্কোয়ার ইন্টু p প্লাস 2। আর মিলে না কোনগুলো দেখো, এইখানে রয়েছে দ্বিতীয় রাশি রয়েছে 2p মাইনাস 1, তাহলে এখানে লিখব 2p মাইনাস 1। এরপর তৃতীয় রাশি দেখো 2p মাইনাস 7, তাহলে এখানে লিখব 2p মাইনাস 7। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এরপর দেখো 6-এর দাগেরটা করে দিলাম। এরপর 7-এর দাগেরটা রয়েছে। 7-এর দাগেরটা দেখো রয়েছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। আচ্ছা, 2 নম্বর রয়েছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মানে প্লাস এখানে রয়েছে 2yz। অর্থাৎ এই ধরনের অঙ্ক তোমরা 2 নম্বর ভিডিওয় পেয়েছিলে। তাহলে অর্থাৎ পার্ট 2-এ, তাহলে পার্ট 2-এ এই বীজগাণিতিক যে রয়েছে লসাগু এবং গোসাগু, সেই লসাগু গোসাগুর ভিডিওটা তোমরা 2 নম্বরটা দেখে নিবে। তাহলে 2 নম্বর ভিডিওটা অর্থাৎ পার্ট 2-এর ভিডিওটাতে এগুলা করা আছে। ওটাতে করা রয়েছে গোসাগু। তাহলে গোসাগু এবং লসাগুর মধ্যে এমন কিছু তফাৎ নেই, তফাৎ শুধু রয়েছে যেটা মিলে সেটা হয় গোসাগু, আর যেগুলো মিলে নাই সেগুলাও নিতে হয়, তাহলে হয় লসাগু। তাহলে সেইভাবে তোমরা করে নিবে, আশা করি তোমরা পারবে। এরপর চলে আসি আমি 8-এর দাগে। 8-এর দাগে কী রয়েছে? তাহলে 8-এরটাতে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস xy মাইনাস 2y স্কোয়ার। দ্বিতীয় রাশি হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। তৃতীয় রাশি হচ্ছে 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার। অর্থাৎ তাহলে এই 8-এরটা আমি এখন করে দিচ্ছি। তাহলে এখানে প্রথম রাশি, অর্থাৎ প্রথম রাশিতে রয়েছে x স্কোয়ার মাইনাস xy মাইনাস 2y স্কোয়ার। তাহলে এখানে দেখো, এখানে x স্কোয়ার মাইনাস xy মাইনাস 2y স্কোয়ার, এখানে মধ্যসহগ রয়েছে,
তাহলে এখানে রয়েছে 1 কোনো সহগর নেই, যার অর্থ হচ্ছে 1। তাহলে আমরা কি জানি, 2কে যদি আমরা ভাঙি তাহলে 2 গুণিত 1 সমান 2 হয়, আর 2-এর থেকে 1 গেলে আমাদের 1 হয়। তাহলে এখানে হচ্ছে 2 যদি আমরা উৎপাদক করি তাহলে কত হবে আমাদের, তাহলে 2 উৎপাদক করলে 2 একে 2 হয়, তাহলে 2 গুণিত 1 সমান 2, আবার 2 বিযুক্ত 1 সমান 1, তাহলে এখানে মধ্যসহগ রয়েছে 1। তাহলে আমরা এটা নেব। তাহলে এখানে করি x স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 x y মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x y মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে x y মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু হবে, দেখো এখানে কমন যাবে x, তাহলে x কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকছে x মাইনাস 2y, এখানে হচ্ছে প্লাস প্লাস রয়েছে, তাহলে y রয়েছে, তাহলে y কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে আমাদের, তাহলে x মাইনাস 2y সাধারণ রয়েছে, তাহলে x প্লাস y, তাহলে প্রথম রাশির উৎপাদক হয়ে গেল। এরপর দ্বিতীয় রাশির উৎপাদক, দেখো দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশির উত্তর রয়েছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। তাহলে এখানে মধ্যসহগ করতে হবে, তাহলে 2 আর 2 যদি গুণ করা হয় তাহলে আমাদের 4 হয়, তাহলে আমরা 4কে যদি ভাঙি তাহলে কী হবে, অর্থাৎ 2 আর 2 হয়, তাহলে 2 দুগুণে 4 হয়, তা 4 গুণিত 1 সমান 4 হয়, আর 4 যুক্ত 1 সমান কত হয়, তাহলে আমাদের 5 হয়। তাহলে আমরা এইটা নিব, যেহেতু আমাদের এখানে মধ্যসহগ রয়েছে 5, তাহলে আমরা এখানে ভেঙে নেব। তাহলে এখানে করব 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 x y প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস, এখানে 4-এর সঙ্গে x y এর গুণ হবে, তাহলে 4x y, এখানে প্লাসের সঙ্গে এখানে গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, একের সঙ্গে গুণ করলে যে কোনো সংখ্যার একই হয়, এটা অনেকবার বলা হয়েছে, তাহলে x y প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু, এখানে হচ্ছে দেখো 2 রয়েছে, তাহলে 2 কমন যাবে, এখানে 4 রয়েছে যেহেতু, তাহলে 2 কমন যাবে, আবার এখানে x রয়েছে x স্কোয়ার, এখানে রয়েছে x, তাহলে x, তাহলে 2x কমন যাচ্ছে, তাহলে 2x কমন কত থাকছে আমার এখানে, x থাকছে মাইনাস 2y থাকছে, অর্থাৎ 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, আর এখানে y এক্সটা নিয়ে নিয়েছি, তাহলে ওয়াইটা থাকি যাচ্ছে, সেই জন্য 2y হলো। এইবার এখানে হচ্ছে x মাইনাস 2y, তাহলে দেখে এখানে রয়েছে এক্স ওয়াইকে যদি x দিয়ে ভাগ করি তাহলে আমাদের এক্সটা চলে যাবে, তাহলে ওয়াইটা থাকবে, তার আগে কী চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন, তাহলে এখানে মাইনাস চিহ্নটা দেবো, আর এখানে ওয়াইটা লিখে দেবো। তাহলে আমাদের সাধারণ হচ্ছে x মাইনাস 2y ইন্টু 2x মাইনাস ওয়াই, তাহলে দ্বিতীয় রাশি হয়ে গেল। এরপর তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশিতে রয়েছে 2x স্কোয়ার প্লাস xy মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এখানে মধ্যসহগ হবে, তাহলে আমরা লিখব 2x স্কোয়ার প্লাস 2 মাইনাস 1, এর আগে দেখেছি আর দেখাচ্ছি না, xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 2xy প্লাসে মাইনাসে মাইনাস xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে 2x কমন যাবে, তাহলে এখানে হচ্ছে x প্লাস ওয়াই, এখানে x প্লাস ওয়াইটা হবে, তাহলে x দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ওয়াইটা থাকছে, আগে চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে, সাধারণ হচ্ছে x প্লাস ওয়াই আর 2x মাইনাস ওয়াই, দুটি বীজ বের হয়ে গেল। এরপর আমাদের লসাগু,
তাহলে তোমরা দেখো, লক্ষ্য করো, এখানে নির্ণয় লসাগু করা হয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 2y ইন্টু 2x মাইনাস ওয়াই। কারণ হচ্ছে এক্স প্লাস ওয়াই রয়েছে প্রথম নাম্বার মানে রাশিতে, প্রথম রাশিতে রয়েছে এক্স প্লাস ওয়াই, আর তৃতীয় রাশিতে রয়েছে এক্স প্লাস ওয়াই। তাহলে দুটো রাশিতে মিলছে, তার জন্য আমরা এক্স প্লাস ওয়াইটা নিয়ে নিয়েছি। আবার প্রথম রাশি রয়েছে এক্স মাইনাস 2y, আর এখানে দেখো এক্স মাইনাস 2y রয়েছে দ্বিতীয় রাশিতে, তাহলে এক্স মাইনাস 2y নিয়ে নিচ্ছি। আবার দ্বিতীয় রাশিতে রয়েছে 2x মাইনাস ওয়াই, আর তৃতীয় রাশি 2x মাইনাস ওয়াই, তাহলে এখানে 2x মাইনাস ওয়াই নিয়ে নিচ্ছি। অতএব এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে করা হলো 6-এরটা এবং 8-এরটা। এর পরবর্তী ভিডিও তোমরা বাকিগুলো অবশ্য পাবে।